প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের 2026 সালের নতুন বইয়ের 1.6 অনুশীলনীর প্রথম পাঠের ক্লাসটা করছি। ইতিপূর্বে আমরা 1.1, 1.2, 1.3, 1.4 এবং 1.5 হচ্ছে যে ক্লাস না করলেও বিগত সালের ভিডিওগুলো আসলে ওই অধ্যায়গুলোতে বিশেষ কোনো পরিবর্তন হয়নি। আমরা সেই ভিডিওগুলোই রেখেছি, আমরা ওগুলোতে অনেক আসলে ভিউও পেয়েছি। তো এই 1.6 থেকে একটু পরিবর্তন আসছে, যার কারণে এই চ্যাপ্টারটা আমরা একটু নতুন করে করার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের 26 সালের বই। এখানে প্রথমেই দেখো যে 1 নম্বর অঙ্কটা ভগ্নাংশের যোগ ছিল। তো আগের 25 সালের বইও কিন্তু এটা যোগ ছিল, জাস্ট নাম্বারিংটা হয়তো মিলছে না। এটা 25 সালের বইয়ে দেখো 12 নম্বরে ছিল, আর এই 26 সালের বইয়ে কিন্তু এটা 1 নম্বরে দেওয়া হয়েছে। এই কারণে আমরা এই অধ্যায়টা আসলে নতুন করে আবার করার হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি। তো এই 1.6, তো প্রথমে দেখো একের ক নাম্বার, যেটা দশমিকের যোগ। তো এখানে ছিল 0.325 যোগ 2.368 যোগ 1.2 যোগ 0.29। তো আমরা দেখো দশমিক ছাড়া যে যোগগুলো, সেগুলো যেমন লাইনেও করতে পারি, উপর নিচেও করতে পারি, কিন্তু দশমিকের যোগ বিয়োগ আসলে এইভাবে লাইনে করতে গেলে ভুল হওয়ার সুযোগটা বেশি থাকে। কেননা এরও ঠিক ডান দিক থেকে যত ঘর পর দশমিক, এরও যদি তত না হয়, যেমন এখানে দেখো 2 ঘর, এখানে 1 ঘর পর, এখানে 3 ঘর পর, এখানে কিন্তু আমরা এইভাবে দাগ দিয়ে করলে অঙ্কটা ভুল হয়ে যাবে। তো আমরা দেখো উপর নিচ করে লিখে করব। হ্যাঁ, প্রথমে আমরা 0.325 এটা লিখে নিলাম। তার নিচে আমরা যখন এটা বসাবো, এই যে দুইটা বসবে এইখানে, তাহলে 2.368। তারপর এইটা যখন আমরা বসাবো 1.2, আর এই ফাঁকা ঘরগুলো আমরা শূন্য দিয়ে দিতে পারি। তারপর এটা বসাবো, দেখো 0.29, আর এই ফাঁকা ঘরটা শূন্য দিয়ে দাও। এবার এটা আমরা যোগ করে ফেলবো। তো 8 আর 5 13, 13 3 হাতে 1, 9 আর 1 10, 10 আর 6 16, 17 18, 18 8 হাতে 1, 2 আর 1 3, 3 আর 2 5, 5 3 8, 8 3 11, 1 হাতের একটা এই পাশে চলে যাবে। তো 1 আর 1 2, 2 আর 2 4। তো এইভাবে কিন্তু আমরা দেখো এই যোগগুলো করতে পারি। তো আমি জাস্ট আসলে চেক করার জন্য, আসলে ভিডিওতে ভুল ত্রুটি থাকলে পরবর্তীতে আসলে কারেকশন করা যায় না, যার কারণে আমি ক্যালকুলেটরে একটু যোগ করে চেক করে নেব। 0.325 যোগ 2.368 যোগ 1 শুধু 2 দিলেই হবে, যোগ 0.29। তো এই যে দেখো 4.183, 4.183, হ্যাঁ আমাদের ওকে আছে। এবার আমরা 2 নম্বর যে অঙ্কটা খ নম্বর রয়েছে একের, হ্যাঁ সেই খ নম্বরটাই দেখছি। খ নম্বরে আছে দেখো 13.001 যোগ হচ্ছে 23.01 যোগ 0.005 যোগ হচ্ছে 80.6। তো এটাও কিন্তু আমরা উপর নিচ লিখে নিয়ে আসলে এই যোগগুলো করব। প্রথমে আমরা এইটা যদি উপরে রাখি 13.001, তার নিচে আমরা এইটা বসাবো 23.01, এই ফাঁকা ঘরটা আমরা শূন্য দিয়ে দেব। তারপর এইটা বসানোর ক্ষেত্রে দেখো এইখানে 0.005, এই জায়গাটা আমরা শূন্য দিয়ে দিতে পারি। এরপরে আছে 80. তাহলে এই যে 80, দশমিকের নিচে যেন দশমিকটা পড়ে 6, আর এই ঘরগুলো শূন্য দিয়ে দিলাম। এবার দেখো আমরা যোগ করে ফেলবো। 5 আর 1 6, আর এইটা যোগ করে আসবে 1, এখানে 6 নামবে। তারপর দশমিক, এখানে 3 আর 3 6, আর এটা 8 আর 2 10, 10 আর 1 11। তো আমরা এটাও ক্যালকুলেটর দিয়ে একটু চেক করে নেব। তেরো দশমিক শূন্য শূন্য এক 13.001 যোগ হচ্ছে 23.01 যোগ হচ্ছে 0.005 যোগ 80.6। তো দেখো 116.616, রাইট হয়েছে, ঠিক আছে। এরপর এখানে হচ্ছে বিয়োগ অঙ্ক আছে 2 নম্বরে, আমরা সেটা একটু দেখি। 2 এর ক,
তো এগুলো আমরা অবশ্যই উপর নিচ লিখে নিয়ে করব। 95.02 বিয়োগ হচ্ছে 2.895। তো এটা আমরা উপরে লিখি 95.02, তার নিচে আমরা দেখো 2.895। এইখানে একটা আমরা শূন্য দিয়ে দিলাম। তাহলে 5 আছে 10 হবে 5, হাতের এক এখানে আসলো 10, 10 আছে 12 হবে 2, হাতের 1 আছে 9, 9 আছে 10 হবে 1, হাতে 1 আছে 3, 3 আছে 5 হবে 2, এখানে হাতে নেই অর্থাৎ 9 9 আনলো। তো এটা আমরা একটু চেক করে দেখব, আসলে ভিডিওতে ভুল থাকলে পরবর্তীতে এটা আসলে কারেকশন করা সম্ভব হয় না। 95.02 লাস্টে শূন্যটা দিলেও হবে, না দিলেও হবে, মাইনাস হচ্ছে 2.895। তো এই যে চলে আসছে দেখো 92.125। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার। তো এখানে আরো দুটো অঙ্ক রয়েছে, আমরা সেটা সলভ করি। 2 এর খ, 2 এর খ। তো খ নম্বরে আছে দেখো 3.15 বিয়োগ 1.6758। তো এটাকে আমরা দেখো উপর নিচ করে লিখলে 3.15, তার নিচে 1.6758, এই ফাঁকা ঘর দুটো আমরা শূন্য দিয়ে দেব। তো এখন দেখো 8 আছে 10 হবে 2, হাতের এক এখানে আসলো 6, 6 আছে 10 হবে 4, হাতের এক এখানে আসলো 8, 8 আছে 15 হবে 7, হাতের এক এখানে আসলো 7, 7 আছে 11 হবে 4, হাতের এক এখানে আসলে 2, 2 আছে 3 হবে 1। তো এটাই কিন্তু আমাদের বিয়োগফল। তো এটা আমরা একটু চেক করে দেখি। 3.15 বিয়োগ 1.675858। তো 1.4742 হবে। এরপর আমরা গ নম্বরে যাচ্ছি, লাস্ট অঙ্ক এটা। এখানে দেখো কোনো দশমিক ছিল না, 899, এটা থেকে বিয়োগ দেওয়া হয়েছে 23.987। তো এরকম পূর্ণ সংখ্যা থাকলে যেটা নিয়ম সেটা হচ্ছে এই পূর্ণ সংখ্যাটা লিখে দশমিক দিয়ে আমি চাইলে যতগুলো শূন্য নিতে পারি। তো এখানে যেহেতু 3টা ঘর আছে, আমি দেখো 3টা শূন্য নিয়ে নিলাম। তারপরে এইটা ওর নিচে নিচে বসাবো 23.987, এটাও শূন্য দিয়ে দিতে পারো। এবার আমরা বিয়োগ করে নেব। 7 আছে 10 হবে 3, হাতের এক এখানে আসলো 9, 9 আছে 10 হবে 1, হাতের এক এখানে আসলো 10, তাহলে এটা মিলে গেল 0, হাতে 1 আছে 4, 4 আছে 9 হবে 5, হাতে নেই 2 আছে 9 হবে 7, আর এটা 8। তো এটা আমরা যদি চেক করে দেখি একটু, 899 বিয়োগ 23.987। তো 875.013। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা 1 আর 2 নম্বর অর্থাৎ যোগ আর বিয়োগটা কমপ্লিট করে ফেললাম। তো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। তোমরা বাকি পার্টগুলো দেখতে গেলে এই ভিডিও নিচে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। ধন্যবাদ।